প্রায় 7 দিন পর হচ্ছে বাসায় এসেছি। আমি কিন্তু বাবার বাসায় চলে গেছিলাম। আর 7 দিন পরে কিন্তু আমার বাগানের সাথে দেখা হচ্ছে। বেশ অনেকদিন পর দেখতে পেয়েছি বাগানটাকে। আর এই 7 দিনের মধ্যেই দেখেন অনেক পরিবর্তন এসেছে আমার বাগানে। যদিও 7 দিনে অনেক পরিবর্তন এসেছে আমার বাগানে। এই যে দেখেন, যদিও ভালো কিছু পেয়েছি, আবার অনেক কিছু আবার ক্ষতিও হয়ে গেছে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আজকে কিন্তু বাগানে চলে আসলাম। আর এই যে কয়েকদিন আগে কিন্তু আমি এই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম। আর দেখেন গাছের গোড়ায় কত আগাছা জন্মে গেছে। আর এগুলো কিন্তু গাছের জন্য অনেক ক্ষতি হবে আমার। যেহেতু 7 দিন ছিলাম না, এই 7 দিনে কিন্তু অনেক হচ্ছে কাজও জমে গেছে আমার বাগানের মধ্যে। আর অনেক দেখেন ময়লা এসে গেছে। আর যেহেতু এই 7 দিনে বৃষ্টি বাদল 3 থেকে 4 দিন হয়ে বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির মধ্যে অনেক ময়লা হয়ে গেছে। আর অনেক গাছগুলো কিন্তু আবার ভালো হয়েছে। দেখেন এই মরিচ গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়েছে, এবং মরিচও দেখেন অনেক ভালো হয়েছে। আর এই মরিচ গাছগুলো তো আমার অনেক অনেক প্রিয়। আর কোনো রকম সমস্যা ছাড়াই মরিচ গাছগুলো ভালো হয়। আর এদিকে দেখেন হচ্ছে পুঁইশাকের গাছের কী অবস্থা। আমার অনেক শখেরই পুঁইশাকের গাছটা ছিল। আর এই গাছটা দেখেন কী অবস্থা, একদম পোকায় খেয়ে ফেলছে এই পুঁইশাকের গাছটাতে। দেখেন এটা মারাত্মক ক্ষতি হয়েছে। আর একটা মারাত্মক ক্ষতি হয়েছে আমার এই বেগুন গাছগুলো। আর এই বেগুন গাছগুলো দেখেন ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করে একদম কি করে দিয়েছে। তো যদিও আমি স্প্রে করে গেছিলাম, তারপরেও কিন্তু কাজ হয়নি, যেহেতু 7 দিন একদম ছিলাম না বাগানের মধ্যে। তো এদিকে হচ্ছে এই বোম্বাই মরিচ গাছটাতে মাত্র 2টা মরিচ দেখে গেছিলাম। আর মরিচের এক একটা মরিচের সাইজ দেখুন অনেক ভালো হয়েছে। তো এই মরিচ গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, নাগা মরিচ এগুলো। আর এখানে বেগুনের গাছে বেগুনের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। আর যেহেতু অনেক বেগুনে কিন্তু অনেক ফুল দেখে গেছিলাম, কিন্তু ফুলগুলা একদম মনে হয় পড়ে গেছে। আর এই ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করে একদম বেগুন গাছগুলোকে শেষ করে দিয়েছে। সব বেগুন গাছই এরকম করে দিয়েছে আমার। যেগুলো বেগুন গাছ একটু বড় ছিল সেগুলো। আর নতুন বেগুন গাছগুলো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর তো এদিকে হচ্ছে আমার এটা কি করলা গাছ। করলা গাছ কিন্তু অনেক ভালো হয়েছে। করলা কিন্তু অনেক ছোট ছোট করলাও এসেছে। এই যে দেখেন অনেকগুলান করলা এসেছে। যদিও আমি করলা গাছটাকে একটু ছোট দেখে গেছিলাম। এগুলো কিন্তু বৃষ্টি পেয়ে অনেক ভালো হয়েছে। আর এটা তো কয়েকদিন আগে শুধুমাত্র আমি হচ্ছে শশা গাছগুলো লাগাইছিলাম, এখনও মাছাই দিতে পারিনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। এখনও কিন্তু মাছা দিতে পারিনি, তবে মাছা দেবো 2-1 দিনের মধ্যে। এদিকে হচ্ছে ভেন্ডি গাছগুলো কত ছোট ছোট দেখে গেছিলাম, আর এখন দেখেন আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। তবে পোকা একটু আক্রমণ করেছে। সব গাছের মধ্যেই কিন্তু পোকা আক্রমণ করেছে। হচ্ছে আমার বেলি ফুল গাছে বেলি ফুল এসেছে। আর সব থেকে বেশি ভালো হয়েছে এই মরিচ গাছগুলো। মরিচ গাছের আমার এটা হচ্ছে একটা কর্নার। তো এবছরে কিন্তু গত বছরের তুলনায় কিন্তু আমি এবছর কমই মরিচ গাছ লাগিয়েছি। আর এখানে দেখেন এই মরিচ গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়েছে। আর অনেক মরিচ গাছে কিন্তু আবার ফুল এসেছে, ফুল আসা শুরু হয়ে গেছে। আর এই মরিচ গাছটাতে দেখেন আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সানফ্লাওয়ার জাতের মরিচ। আর এদিকে দেখেন আমার কয়েকদিন আগে যে আমি নাগামরিচ গাছগুলোর মধ্যে খাবার দিয়েছিলাম একটু, আর খাবার পেয়ে দেখেন গাছগুলো কতটা হেলদি হয়েছে। আর ফুলও আসা কিন্তু শুরু হয়ে গেছে। গাছগুলো কিন্তু অনেক ঝোপালো হয়েছে, যেহেতু আমি কাটিং করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে চিচিঙ্গা গাছে চিচিঙ্গা আসা শুরু হয়ে গেছে, চিচিঙ্গা এবং ঝিঙ্গা। কিন্তু চিচিঙ্গা গাছে ঝিঙ্গা গাছে কিন্তু এগুলো যেহেতু লতানো গাছ, আর একটু পানির প্রয়োজন হয় বেশি। আর 2-3 দিন হয়তো পানি দেওয়া হয়নি, এই জন্য আর কি গাছগুলার গোড়াটা একটু খটখটে হয়ে গেছে। চিচিঙ্গা এসেছে, প্রথম চিচিঙ্গায় কিন্তু পোকা আক্রমণ করেছে, পোকা আক্রমণ করে নষ্ট করে দিয়েছে। আর এদিকে দেখেন অনেক ঝিঙ্গা এসেছে। প্রথম একটা ঝিঙ্গা এসেছিল, সেটা তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আর দ্বিতীয় দফায় অনেক ঝিঙ্গা এসেছে। আর গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। এই দিক থেকে কিন্তু ভালো হয়েছে। আসলে বাগানে যারা বাগান করেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কোথাও না থাকাটাই ভালো, কারণ এটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে বাগানের জন্য। হয়তো ভালো হতে পারে, ক্ষতিও হতে পারে। যদি কেউ একটু টেক কেয়ার করে তাহলে কিন্তু ভালো হয়। তো সব মিলিয়ে যা হয়েছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।